হরগরি প্রাণনাথ, মাথার ওপর জগন্নাথ, এবার উদ্ধার করো শিব শিব শিবায়। আমাদের মহাদেব শিব একেবারেই আপন ভোলা, আপনজন। তাই তো শহরের অলিতে গলিতে কতভাবেই না এই কাশীনাথের প্রকাশ। ওম নমঃ শিবায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি ভিক্টর। আশা করছি আপনারা ভালোই আছেন, আর আমিও ভালো আছি। তো আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এতক্ষণে নিশ্চয়ই থাম্বনেল আর ভিডিও দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজ আমি কোথায়। হ্যাঁ বন্ধুরা, আজ আমি মোটা বাবার মন্দিরে। তো ভিডিওটি শুরু করব তার আগে এখনও যারা আমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, আর মোটা বাবার মন্দির সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথমেই আমি আপনাদের কাশীনাথের কথা বলেছিলাম। আজ যে কাশীনাথের দর্শন করাবো, এখানে সেই কাশীনাথকে মোটা বাবা নামেই পরিচিত। কেউ কেউ আবার বুড়ো শিব নামেও চেনেন। তবে এই বুড়ো শিব মন্দির যাওয়ার পথেই প্রথমেই আপনারা দেখতে পাবেন পাতালেশ্বর শিব মন্দির। এই পাতালেশ্বর শিব মন্দির দর্শন করার পরই ঠিক তার পাশ দিয়ে চলে যাবেন এই মোটা বাবার মন্দির। এই মোটা বাবার মন্দির কিভাবে আসবেন সেটা আগে জানাই আপনাদের। আপনারা এখানে জলপথে বা ট্রেনে করে বা বাসে করে সব রকমভাবেই আসতে পারবেন। আপনাদের আসতে হবে প্রথমে আহিরিতলা। এখান থেকে 10 মিনিট পায়ে হাঁটা রাস্তা, ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এই মন্দিরের কিছু কাহিনীও আপনাদের শোনাবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। পাতালেশ্বর বাবার মন্দির দর্শন করার পর মোটা বাবার মন্দিরের কথা বলি। 16 মোহাম্মদ রমজান লেনে অবস্থিত এই দুর্গেশ্বর শিব মন্দির, যা বাংলার আটচালার মন্দিরের শিল্পকার্যের একটি উদাহরণ। বহু পুরানো মন্দিরের মধ্যে একটি অন্যতম মন্দির হলো নিমতলা এলাকার এই শিব মন্দির, যা ভগ্নদশা সত্ত্বেও এখানে রোজ বহু দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত আনাগোনা লেগে থাকে। আপনারা মন্দিরটি ভালো করে লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন মন্দিরটি কত পুরানো। আপনাদের দেখে মনে হবে যে বাবা ভোলানাথ যেন নিজের বাসস্থান নিজেই রক্ষা করে চলেছে। আটচালা বিশিষ্ট মন্দিরের ওপরটা দেখলে মনে হবে বটগাছের ঝুড়ি এমনভাবে মন্দিরের চারপাশে নেমে এসেছে, দেখে মনে হয় বাবার মাথার জটা দিয়ে রক্ষা কবচ মতো করে রেখেছে। মন্দিরটি তৈরি হয়েছিল আনুমানিক 1716 সালে। আজ থেকে প্রায় 300 বছরেরও বেশি। 300 বছরের এই মন্দিরটিকে বুড়ো শিব মন্দির বলা হয়। মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন হাটখোলা দত্ত পরিবারের মদন মোহন দত্তের 2 পুত্র রসিকলাল দত্ত ও জওহরলাল দত্ত। মন্দিরটি খোলা হয় ভোর 4:30টার সময়, আর মঙ্গল আরতি হয় ভোর 5টায়। এরপর বেলা 12টা পর্যন্ত বাবার পুজো ও জল ঢালা হয়, আর দুপুর 12টায় মন্দির বন্ধ করে দেওয়া হয়। বিকেল 4টায় মন্দির খোলা হয় এবং রাত 9টায় বন্ধ করা হয়। এই মন্দিরের প্রচলিত একটি কাহিনী আছে। একসময় এই মন্দিরের পাশ দিয়ে মা গঙ্গা বয়ে যেতেন, আর সেই সময় এই শিবলিঙ্গ মাঝে মাঝে তার নিজের জায়গা থেকে সরে গঙ্গায় চলে যেতেন। শিবলিঙ্গের এই ঘুরে বেড়ানো বন্ধ করতেই শিবলিঙ্গকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো।
যাতে বুড়ো শিব যত্রতত্র জায়গা পরিবর্তন করতে না পারে। এই মন্দিরের ভিতরে রয়েছে প্রায় 10 ফুট উচ্চতার শিবলিঙ্গ। এই প্রকাণ্ড আকার আয়তনের জন্য শিবের মাথায় জল ঢালতে হয় লোহার সিঁড়িতে উঠে। এই মন্দিরের বিশেষ আকর্ষণ হলো বিকালে ফুলের রাজবেশে প্রতিদিন সাজানো হয় বাবাকে, আর সন্ধ্যা আরতি হয়। একদিন সময় সুযোগ করে চলে আসুন এই মন্দিরটি দর্শন করতে। জায়গাটি খুব সুন্দর এবং মন শান্ত করার মতো একমাত্র জায়গা বলে আমার মনে হয় এই স্থানটি। এছাড়াও এর মধ্যে রয়েছে একটি প্রাচীনত্বের ছোঁয়া। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। দেখা হবে আরও একটি নতুন মন্দিরের কাহিনী নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।